হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি সকলে মনোযোগ দিয়ে ভালোভাবে দেখো, অনেক ভালো লাগবে। গতকাল ইয়ামিনের আব্বু অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলো, আর আমাদের এখানে হাট হয়। তো হাটে গেলে কি হয়, একটু কম হয়, আর একবারে অনেক এক সপ্তাহের বাজার করে নিয়ে আসা হয়। তো সেই জন্যই আর কি গিয়েছিল। আর আমাদের পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো, বেশি করেই পেঁয়াজটা নিয়ে চলে এসেছে। আর মটরশুঁটি প্রায় 1.5 কিলো মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর সব সবজিগুলোই মাশাআল্লাহ খুবই টাটকা। আর মূলোর শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ মূলোর শাক আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়ির সকলেই খায়। তো সেই জন্য আরও নিয়ে আসা হয়েছে। আর এই যে মটরশুঁটি বাছতে বাছতে তো আমার বেলা ভোর, আর আমি বসেছিলাম প্রায় বিকেল দিকে, কারণ বিকেল দিকে ইয়ামিন একটু বেরিয়ে এলো, আর তারপরেই ঝোঁক ধরেছিল। তো আবার কি করব, ওকে নিয়েই বসে পড়লাম। আর ও আমার কাছে হাতের গোড়ায় এসে টিয়ে সব কিছু কাছে এনে দিচ্ছে, আর এটা ওটা ছড়িয়ে থাকছে যেগুলো সব আমার কাছে নিয়ে চলে আসছে। আর আমি কাজের সময় আমাদের ইয়ামিন কিন্তু আমার সাথে সাথেই থাকে। সে অন্য কোথাও একা যে আলাদাভাবে খেলা করবে তেমনটা করে না। ওর মা যেখানে ও সেখানে, চুপ করে মায়ের কাছে বসে মা যেগুলো করবে সেগুলো ওকেও করতে হবে। আর এই যে এখন আমি ভিডিওটা এডিটিং করছি, তো এখনও আমার সাথেই রয়েছে, আর একটা একটা করে কথা বলছে পাশ থেকে, তাই ওর কথাটাই শোনা যাচ্ছে। আর আমাদের ইয়ামিন তো সারাদিন অনেক অনেক দুষ্টুমি করে। ওকে সারাক্ষণ একটা মানুষ লাগে ওকে দেখাশোনার জন্য। তো আমরা বাড়িতে শাশুড়ি বউ থাকি, শাশুড়ি বউয়ের মধ্যে একজন না একজন ওকে দেখতে হয়, আর একজনকে কাজ করতে হবে, না হলে তো ও এদিক সেদিক একা একাই বাড়ি থেকে বের হয়ে পড়বে। আর ওকে সব সময়তেই আমাদের খুঁজতে হয়। যদি একবার একা বার হয়ে পড়ে, ওকে আর খুঁজে পাবো না, সে কোথায় চলে যাবে। আর আমাদের বাড়ির পিছনে মাঠ রয়েছে, যেহেতু সে মাঠে একদিন একাই চলে গেছে। তো আর আমাদের এদিকে আলুর চাষ হয়েছে এখন, তো আলুর চাষ করেছে মাঠের মাঝখানে গিয়ে একা বসে রয়েছে। তো আমরা সারা গ্রামমায় খুঁজছি যে ওকে পাচ্ছি না। তারপরে আবার ওকে পেলাম, যে দেখছি মাঠে গিয়ে বসে আছে আর মাটি নিয়ে খেলা করছে ও। তাই জন্য আমরা ওকে সবসময় আমাদের চোখে চোখে রেখে দিই। আর এই যে দেখো, এখন আমার কাজের কেমন বাড়িয়ে দিল। তো আমি সব কিছু এতক্ষণ ধরে একসঙ্গে করে রাখছিলাম আলাদা আলাদা করে, তো এখন এসে সব মিশিয়ে দিল পেঁয়াজের সাথে। তারপরে আবার আমাকে সব বেছে তারপরে ভালো করে রাখতে হলো। আর সব সবজি নিয়ে একা একা এদিক সেদিক করে দিচ্ছে আর মিশিয়ে দিচ্ছে, আর আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। ওর মজাটাই আমি দেখছিলাম, যে দেখি ও কি করে। আর ওই যে কোণে এখনও পেঁয়াজ রয়েছে, সেগুলো আমাদের ওখানেই ঢালা হয়েছিল সব সবজি, তারপরে আমরা এদিকে নিয়ে এসেছিলাম। আর এখন আমাদের ইয়ামিন কমলা লেবু খাবে, তাই বলছে মা একটু ছাড়িয়ে দাও। ওকে ছাড়িয়ে দিলাম, আর আমিও দুফালি খেলাম। তো তারপরে আবার ফ্রিজে সবজিগুলো রাখবো, তাই ভাবছি ফ্রিজটা তো খুব নোংরা হয়েছে, চলো একবারই সব পরিষ্কার করে নিই। তারপরে আবার সব কিছু বার করে ডিম ওর মধ্যেই রেখে দিলাম, তারপরে সব ভালো করে পুছে নিলাম। আর সপ্তাহে তো 2-1বার করে মুছতেই হবে ভালো করে ভিতরটা, কারণ এটা ওটা রাখি ময়লা পড়তে পারি। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।